মাছের সাথে ডিম আসলে এখন খুবই খুশি লাগে, কারণ এটা দিয়ে অদ্ভুত মজাদার একটা রান্না করি, খেতে সবাই খুব বেশি পছন্দ করে, একদম খুশি হয়ে যায়। মাছের ডিম পেলে এইভাবে রান্নাটা একবার হলেও করে দেখবেন, ইনশাল্লাহ বাসার সবাই খেয়ে আপনার প্রশংসা করবে এবং বারবার খেতে চাইবে। নতুন রাঁধুনি আপুদের কিন্তু আজকের ভিডিওটা খুব কাজে আসবে, মনোযোগ দিয়ে দেখবেন এবং টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন যেন পরে রেসিপিটা একবার দেখে নিতে পারেন। তো ডিমগুলো প্রথমেই নিয়ে আমি লেবু আর একটু লবণ দিয়ে 10 মিনিটের মতো মেখে রেখেছি। তারপর পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর পানিটা ঝরিয়ে হলুদ, মরিচ, একটু জিরার গুঁড়া, লবণ, একটুখানি আদা রসুনের পেস্ট, আর এই যে 3 আঙ্গুলের 1 চিমটি হবে গরম মশলার গুঁড়া, এটা আমার বাচ্চার জন্য দিলাম। এই ফ্লেভারটা তার খুবই ভালো লাগে। একটা ছোট সাইজের আলু কুচি করে রেখেছিলাম, আলু কুচিটা দিয়ে দিয়েছি, সাথে দিলাম একটু পেঁয়াজ কুচি। বাচ্চার জন্য রান্না না করলে আমি এখানে একটু কাঁচামরিচ কুচিও দিতাম। আলুটা দিলে এই ডিমটা অনেক বেশি মজাও লাগবে আর একদম সফটও হবে। অল্প করেও হলেও আমি আলু কুচিটা সব সময় দিই। এখন মেখে ভালো মতো চটকে রেখে দিলাম একটা সাইডে। আর এইদিকে কড়াইতে সামান্য একটু তেল গরম করে নিয়েছি, খুবই সামান্য। এখানে যত বেশি তেলই দিব ডিমটা কিন্তু পুরাটাই খেয়ে ফেলবে, এই জন্য আমি একদম অল্প একটু তেল গরম করে ডিমের মিশ্রণটা ঢেলে আমরা যেভাবে ডিম ভাজি করি ওভাবে ছড়িয়ে দিলাম। এটাকে ইচ্ছে করলে ছোট ছোট বড় সাইজ করেও ভাজা যাবে, তবে এভাবে ভাজলে তেলও কম লাগে, সময়ও কম লাগে, আর আমার বাচ্চা এই শেপটা খুব পছন্দ করে। তো ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশ আমি হালকা বাদামি করে ভেজে নিয়ে অপর পাশটাও এরকম বাদামি করে ভেজে নিলাম। ডিমটা তুলে নিয়ে গরম কড়াইয়ের মধ্যে রান্নার জন্য আবারও একটুখানি তেল দিয়ে দিলাম। যাদের তেলে কোনো প্রবলেম নাই তেলটা আরেকটু বাড়িয়ে দিবেন, আমরা তেল একটু কম খাচ্ছি বর্তমানে। তো মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, বাদামি করে ভাজবো। আর এদিকে ব্লেন্ডারে জারের মধ্যে একটা টমেটো, একটা পেঁয়াজ আর 1 চা চামচ সরিষা, সাথে আদা চা চামচ পোস্ত দানা, সেই সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ আর লবণ দিয়ে ব্লেন্ড করলে সরিষাটা খুব ভালো তাড়াতাড়ি মিহিভাবে ব্লেন্ড হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিলাম আধা চা চামচ করে, সাথে দিলাম 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। এখন এই মশলাটাকে তেলের উপরে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম ব্লেন্ডারের মধ্যে, সরিষা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তো ওই মিশ্রণটা দিয়ে দিলাম, সাথে একটু পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে একটু ভালো করে কষাবো, চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মশলার কাঁচা গন্ধ যেন একেবারেই চলে যায়, এজন্য এটাকে কিছুক্ষণ আমি কম আঁচে ঢেকে রান্না করছি। আর এইদিকে যে ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটা টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। এই ডিমের ভর্তা আমার খুবই পছন্দ, কিন্তু বাচ্চা এই রান্নাটা এত বেশি পছন্দ করে, আর ডিমটাও তেমন বড় সাইজের না, এই জন্য পুরাটাই ওকে রান্না করে দিচ্ছি, এটাও খুব মজা করে খাবে। তো মশলা থেকে তেল আলাদা হয়ে যাওয়ার পরে কেটে নেওয়া ডিমগুলো সব দিয়ে দিলাম, একটু নেড়ে নিয়েছি যাতে করে মশলাটা ভেতরে ঢুকে যায়, আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি যেন রান্নাটা কমপ্লিট হতে হতে এটা মাখা মাখা হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো রান্না করেছি। আর আমার রান্নাটা কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। একদম শেষের দিকে একদম 3 আঙ্গুলের 1 চিমটি হবে আমি চিনি দিয়েছি, এটা স্বাদের ব্যালেন্স করবে, খেতে ভালো লাগবে। কয়েকটা কাঁচামরিচ আর একটুখানি ভাজা জিরার গুঁড়া মিক্স করে নিলাম। এর সাথে সাথে এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। মাছের যে কোনো আইটেমে ধনেপাতা কুচি আমার অনেক ভালো লাগে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে আবারও 2-3 মিনিটের মতো রেখে দিয়েছি। আর তারপর ঢাকনা খুলে এখন সরাসরি খাওয়ার পালা। আমার বাচ্চা তো খাওয়ার ব্যাপারে খুবই চুজি, সে সব ধরনের খাবার পছন্দ করে না, তার মুখের টেস্ট বাট খুবই ভালো। তো এটা তার অনেক পছন্দ হয়। মাছের যত রেসিপি আছে তার মধ্যে এই রেসিপিটা তার সবচেয়ে বেশি পছন্দ। একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনার বাসায়ও সবাই খুব পছন্দ করবে। আজকে চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম।